وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলাম ওই সমস্ত ঈমানদার মুমিনদের জন্য। গোটা কোরআনুল কারীম হলো সমস্ত রোগের শিফা। সুবহানাল্লাহ। সমস্ত রোগের কি? কোরআন। কোরআন আল্লাহ বলেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যুরকুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ বলেন, যারা কোরআন শুনে, কোরআনের বয়ান যারা শুনেন, দিলের কান লাগায়া যারা শ্রবণ করেন, আল্লাহ বলেন আমি তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। তাহলে বলুন, দিলের কান লাগায়া কোরআন শুনবো তো? শুনবেন সবাই ইনশাআল্লাহ? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যেদিন আমার গর্ভে চলে এসেছেন, সেদিন থেকে আমি যতবার কুয়ার মধ্যে বালতি নিয়ে পানি আনতে যেতাম, গিয়ে দেখতে পেতাম আমি খোয়ার সামনে দাঁড়ালে পরে কে জানি খোয়ার নিচের পানিগুলা আস্তে আস্তে করে উপরে উঠায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا
جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام عليكم طبتم فادخلوها خالدين. الله أكبر. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وإنك لعلى خلق عظيم.
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে তো আমাদের কম না বেশি মৃত্যু পর্যন্ত রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ কারা কারা রাসূলকে ভালোবাসবে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জেলা নরসিংদী জেলা পাহাড় উপজেলা আল মদিনা ইসলামী যুব সংঘ ও আমনাব ইউনিয়ন মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা আবু সাইদ দামাত বারকাতুহুম হযরত অত্যন্ত চমৎকার কথা বলেছেন হযরতের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন হযরতকে সুস্থ রাখেন আল্লাহ তাআলা যেন অনেক হায়াত দারাজ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন যারাই কথা বলেছেন প্রত্যেকের কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন বলেন আমিন বিশেষ করে দোয়া করব যারা এই মাহফিলটা আয়োজন করেছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা যেন প্রত্যেককে আজকের এই মাহফিলের উসিলা করে যেন নাজাতের জারিয়া বানায় দেন বলেন আমিন কথা লম্বা করব না সর্বপ্রথম জবাব দিবেন এখানে আমরা যারা আছি সকলে জান্নাতে যেতে চাই কি চাই না সবাই জান্নাতে যাবেন সবাই জান্নাতে যেতে গেলে আপনি আমার নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ লাগবে নবীজির সুন্নত তরিকা চলা লাগবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, যে মানুষগুলা জান্নাতি হবে, জান্নাতে ফেরেশতারা তাদেরকে ধরে ধাক্কা দিতে দিতে দলে দলে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। এই কথা কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন যারা করেছে, দুনিয়াতে ভালো কাজ যারা করেছে, আল্লাহ বলেন তাদেরকে ফেরেশতারা ধরে ধরে দলে দলে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেন, ওই জান্নাতি মানুষগুলাকে যখন দলে দলে যখন তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে, জান্নাতের গেটের সামনে, দরজার সামনে যখন তারা যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আল্লাহ বলেন, ওই জান্নাতি মানুষগুলো জান্নাতের দরজার সামনে যখন যাবেন, জান্নাতি দরজার পাহারাদার যারা ওই জান্নাতি মানুষগুলাকে দেখে জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা দরজা যখন খুলে দিবে, খুলে দেওয়ার পর সাথে সাথে ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষগুলাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পর এবার বলবে, ও জান্নাতি মানুষেরা শোনো, তোমাদের জন্য একটা পুরস্কার সুসংবাদ আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি ফেরেশতারা সালাম দিয়া বলবে, ও জান্নাতি মানুষেরা শোনো, আল্লাহ তোমাদেরকে বলেছেন চিরস্থায়ী জান্নাতে থাকার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই জান্নাতে চাইতো যেতে। পৃথিবীতে আমরা কারো ইচ্ছা হোক আর না হোক, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল নেককার দল আর একদল বদকার দল,
আল্লাহ বলেন হাসরের মাঠে দুইটা দলকে আমি আল্লাহ ভাগ করে দেব, আলাদা করে দেব। আল্লাহ বলেন নেককারদের থেকে গুনাহগার বদকার গুলাকে আমি আল্লাহ আলাদা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল ইয়াসিনে বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের মাঠে গুনাহগার বদকার যারা আছে তাদেরকে আমি নেককার মানুষ থেকে আলাদা করে দেব। সেই দিন কোনো বন্ধু পাবে না, কোনো সহযোগী পাবে না। সেই দিন গুনাহগার গুলাকে আল্লাহ আলাদা করে দিবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি মানুষ, নেককার মানুষদের সাথে যেন থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো নবীর শানের উপরে, নবীজির জীবনীর উপরে। শুনবেন তো ইনশাআল্লাহ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে যখন এসেছেন শিশু নবী, যেদিন মায়ের গর্ভের মধ্যে এসেছেন, মা আমেনাকে প্রশ্ন করা হলো, মা আমেনা, আপনার সন্তান আহমদ, আপনার সন্তান মুহাম্মদ, ওনার ব্যাপারে কিছু বর্ণনা দেন, ওনার ব্যাপারে কিছু বলুন। মা আমেনা এবার ডাক দিয়া বলে, ও দুনিয়াবাসী তোমরা শোনো, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার আগে আমি খোয়া থেকে পানি ওঠাতে যেতাম, বালতিটা নিচে ফেলে দিতাম, টেনে টেনে আমি পানি উঠাতাম। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যেদিন আমার গর্ভে চলে এসেছেন, সেদিন থেকে আমি যতবার কুয়ার মধ্যে বালতি নিয়ে পানি আনতে যেতাম, গিয়ে দেখতে পেতাম আমি খোয়ার সামনে দাঁড়ালে পরে কে জানি খোয়ার নিচের পানিগুলা আস্তে আস্তে করে উপরে উঠায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রামের মহিলারা তারা বলতো, আশপাশের মহিলারা বলতো, আমেনা তুমি খোয়ার পাশ থেকে তুমি যেও না, তুমি যখন খোয়ার পাশে চলে আসো তখন পানিগুলা উপরে উঠে যায়। ব্যাপার কি বুঝতে পারলাম না। যেদিন থেকে নবীজি মায়ের গর্ভে এসেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলাকে কুদরত দেখানো শুরু করলেন। নবীজির মা আমেনা এবার বলেন, আমি যখন যেই রাস্তা দিয়ে হেঁটে যেতাম, মেশকে আম্বরের গ্রান ছড়ে যেত, গ্রান বের হতো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নেতা মানুষ ছিলেন। সমস্ত মানুষগুলা বলা বলে শুরু করে দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ বেশি দিন তো হয় নাই দুনিয়ার থেকে মারা গেল, কিন্তু তোমার পুত্রবধূ এমন কি সেন্ট গায়ের মধ্যে মাখে, রাস্তা দিয়ে যেদিক দিয়ে যায় সবার নাকে লাগে। মানুষেরা বরাবরই শুরু করে দিল। আব্দুল মুত্তালিব ঘরে এসে নবীজির দাদি তাকে বলেন, তোমার পুত্রবধূকে থামাও, বলো গায়ের মধ্যে যেন এরকম দামি সেন্ট না মারে। বিশ্ব নবীর মা আমেনা
আমেনাকে যখন জিজ্ঞাসা করলেন, আমেনা তুমি গায়ের মধ্যে কি মাখো, কি ব্যবহার করো? যখন আমেনাকে এই কথা বললেন, আমেনা ডাক দিয়া বলে, মা আমি গায়ের মধ্যে কিছুই ব্যবহার করি না, আপনি আসুন আপনাকে দেখাই। আমেনা যখন থুথু ফেলালেন, থুতু ফেলার সাথে সাথে ওই থুতু থেকে পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াচ্ছিল। সুবহানাল্লাহ। মা আমিনা যেখানে গোসল করতেন সেখান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মা আমিনা ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী, এটা আমার কোনো পাওয়ার না, এটা আমার কোনো গুণ না, এটা আমি বুঝতে পেরেছি, এটা আমার সন্তান মুহাম্মদের গুণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন দুনিয়ার জমিনে আসছিলেন সুবে সাদিকের সময়, আপনাদের মনোযোগ আসে তো? কিছুক্ষণ শুনবেন। আপনি আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী শাফায়াতের নবী, মায়ার নবী, দয়ার নবী, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব না, সেই নবীর জীবনে আজকে শুনবো, প্রাণ ভরে শুনবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আপনি আমার নবী যেদিন পৃথিবীতে আসলেন, মা আমিনা বলেন সুবে সাদিকের সময় অন্ধকার ছিল, কিন্তু আমার শিশু সন্তান মুহাম্মদ যখন ঘরের ভিতর দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার সাথে সাথে অন্ধকার ঘরটাকে কে জানি আলোকিত বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা এবার বলেন, আমার সন্তান দুনিয়াতে আসছে। স্বাভাবিক দুনিয়ার সন্তানগুলা দুনিয়াতে আসলে পরে তাদের গায়ের মধ্যে ময়লা থাকে, ঠিক কিনা? মা আমিনা এবার বর্ণনা করে তিনি বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসছে, কোনো গায়ের মধ্যে কোনো ময়লা নাই, কে জানি একেবারে পরিষ্কার করে দুনিয়াতে পাঠায়া দিছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ আমার বাবা, আমার বন্ধু, লক্ষ্য করুন, পৃথিবীতে সন্তান আসে, আসলে পরে তার নার কাটা লাগে, ঠিক নেই? মা আমিনা এবার বর্ণনা করেন, আমার সন্তান মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসছে, আমি লক্ষ্য করলাম আমার মুহাম্মদের নার দুনিয়ার কেউ কাটা লাগে নাই। কে জানি আমার মায়ের গর্ভের মধ্যে আমার সন্তান মুহাম্মদের নার কেটে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আমার বাবা, লক্ষ্য করুন, আপনি আমার বাবা কেমন ছিল। আপনি আমি যে দুনিয়াতে আসছি, আপনি আমার বাবাও কেমন হয়েছে? না না, এমন হয় নাই। এবার লক্ষ্য করুন, মা আমিনা বলেন, হাই হাই, আমার সন্তান মুহাম্মদকে যদি বাবা যদি দুনিয়াতে থাকতো, এই সন্তানটাকে তো বাবাও দেখতে পেত, কিন্তু বাবা দুনিয়াতে নাই। এতিম নবী দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আপনি আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী।
দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা আমেনা এবার বলেন, আমার সন্তান মোহাম্মদ যখন খেলাধুলা করত, আমি মনে মনে ভাবতাম আমার সন্তান মোহাম্মদের বাবা যদি থাকতো তাহলে তো সন্তানের জন্য খেলনা এনে দিত খেলার জন্য, কিন্তু আজকে তো বাবা দুনিয়াতে নাই। মনে মনে আমেনা এটা ভাবতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন পা নাড়াতেন, ছোট্টবেলা যখন খেলাধুলা করতেন, আকাশের চাঁদটা নবীর সামনে এসে কখনো এদিকে যেতেন, কখনো ওদিকে যেতেন। আকাশের পূর্ণিমার চাঁদ শিশু নবীর সাথে খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনা মনে মনে আরো ভাবে, আমার সন্তান মুহাম্মদ, তার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বাবার হাতে হাতে ধরে ধরে সন্তান অনেক জায়গায় ঘুরতে যেত, ঠিক কিনা? যেমন আমাদের সন্তান গুনা বাবার হাত ধরে ধরে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যায়। মা আমেনা মনে মনে এটা ভাবলেন, আমার সন্তান মুহাম্মদের বাবা যদি দুনিয়াতে থাকতো, বাবা তার সন্তানকে হাতে ধরে ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। আল্লাহ জানায় দাও, আমেনা অপেক্ষা করো, তোমার সন্তানে ঘোরার সময় যখন হয়ে যাবে, শুধু এই দুনিয়া ঘোরাবো না, মেরাজের মাধ্যমে জান্নাত পর্যন্ত ঘোরাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন নি? জান্নাত দেখেছে? এবার লক্ষ্য করুন আমার বাবা বন্ধু, পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওই সময় মক্কার মধ্যে একটা নিয়ম ছিল। সাদিয়া গোত্রের থেকে কিছু মানুষ এসে মক্কার সন্তানগুলাকে নিয়ে যেত লালন পালন করার জন্য। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাদিয়া গোত্র থেকে একদল মানুষ মক্কার মধ্যে এসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে দেখে দেখে নিয়ে যাচ্ছে, চয়েস করে করে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, কে আছো? আমার নাতি মুহাম্মদকে তোমরা নিবা। হালিমাতুস সাদিয়াও এসেছে। হালিমাতুস সাদিয়া যে দলের সাথে একসাথে রওনা দিয়েছে, কিন্তু তার সওয়ারিটা ছিল একেবারে দুর্বল। হালিমাতুস সাদিয়ার পিছনে পড়ে যায়। সমস্ত মানুষগুলো আগে মক্কায় চলে আসে। মক্কায় চলে আসার পরে সমস্ত সন্তানগুলাকে দেখে দেখে নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া সবার পরে আসে। আসার পর দেখতে পাই মক্কার মধ্যে আব্দুল মুত্তালিব এলান করছেন, আমার নাতি মুহাম্মদ আছে, কে নিবা, কে নিবা? হালিমাতুস সাদিয়া এই আওয়াজ শোনার পর শিশু নবী মুহাম্মদকে দেখার জন্য যখন সামনে আগালেন, শিশু নবীকে হালিমাতুস সাদিয়া যখন এক নজর দেখলেন, দেখার সাথে সাথে হালিমাতুস সাদিয়া আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা, ও আমেনা, তুমি লক্ষ্য করো, আমি হালিমাতুস সাদিয়া এই চোখ দিয়ে, এই নয়ন দিয়া কত মানুষ দেখলাম, এই চোখ দিয়ে কত শিশু বাচ্চার চেহারার দিকে তাকালাম।
ও আমিনা শোনো, আমি আল্লাহর কসম করে বলি, তোমার সন্তান মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারার মানুষ আর আমার দু চোখে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বানিয়েছেন সবচাইতে সুন্দর করে, সবচাইতে সুন্দর করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মানুষেরা রে, দুনিয়াতে যা সুন্দর দেখো সবচাইতে সুন্দর করে তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন